আলভারেজের ভাগ্যে আসলে কি অপেক্ষা করতেছে? শেষ পর্যন্ত কি আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে পারবে? আলভারেজ কি তার স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যাইতে পারবে? মানে অ্যাথলেটিকো মাদ্রিদ যা করতেছে ভাই, সেটা কোনো প্রফেশনাল ফুটবল ক্লাবের আচরণ হইতে পারে না। অ্যাথলেটিকো মাদ্রিদ স্যাঁচরামির চরম পর্যায়ে চলে গেছে। মানে একটা ফুটবলার চাইতেছে না ক্লাবে থাকার জন্যে, কিন্তু তাকে জোর করে রাখতে হবে। ইতিহাসে কি আসলে এরকম কোনো নজির আছে যে কোনো ফুটবলার ক্লাবে থাকতে চাইতেছে না, তাকে জোর করে রাখা গেছে? আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদও শেষ পর্যন্ত আলভারেজকে ধরে রাখতে পারবে না। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ চাইতেছে কোনোভাবেই বার্সেলোনার কাছে আলভারেজকে সেল না করার জন্যে, যার কারণে বার্সেলোনা যখন আলভারেজের জন্য 100 মিলিয়নের অফার করে, তখন সেটা অ্যাথলেটিকো মাদ্রিদ সাথে সাথে রিজেক্ট করে দেয়। তারা 100 মিলিয়নের এই অফারের রিপ্লাইয়ে বলে যে আলভারেজকে কিনতে হলে আলভারেজের রিলিজ ক্লোজ 500 মিলিয়ন দিয়ে হচ্ছে তারপরে আলভারেজকে কিনতে হবে, মানে যেটা হচ্ছে অসম্ভব। অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে কোনোভাবে চাইতেছে না বার্সেলোনার কাছে, মানে বলা যায় যে লিগের বড় একটা প্রতিদ্বন্দ্বীর কাছে তাদের সেরা প্লেয়ারকে বিক্রি করার জন্যে। তবে আলভারেজ তো চাইতেছে যে কোনো মূল্যে বার্সেলোনায় খেলার জন্যে, যার কারণে অন্য যে কোনো ক্লাবের অফার হচ্ছে আলভারেজ না করে দিতেছে, শুধুমাত্র বার্সেলোনার অফারটা আলভারেজ শুনতে চাইতেছে। শেষ পর্যন্ত যদি আলভারেজকে বার্সেলোনার জার্সিতে দেখি, তাহলে একজন আর্জেন্টাইন বার্সা ফ্যান হিসেবে ভাই অনেক বেশি খুশি হব।